দেখলাম একটা মোটরসাইকেল ঢাকামুখী যাচ্ছে, একটা লোকাল গাড়ি ওভারটেক করতেছে এবং ঢাকা থেকে আসা দোলা পরিবহন মানে সাথে সংঘর্ষ হয়। আসলে মোটরসাইকেলটা ওভারটেক করাতে দোলাও মানে মারি দিতেছে। মানে সম্পূর্ণ দোষটা হলো মোটরসাইকেলের, আর দোলা হলো স্পিড গতি। একটা মোড়ে স্বাভাবিক যেভাবে গতি থাকার কথা সেভাবে ছিল না। গাড়িটা মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে বিষয়টা ছিল হলো ওভারটেকিং। মোটরসাইকেলের বেপরোয়া গতিতে ওভারটেকিং করে এবং ঢাকা থেকে একটা বাস পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করে। সেই দোলা গাড়িতে এসে ওই বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হয়ে দোলা গাড়ি তার গতির নিয়ন্ত্রণ করতে যে গাড়িটা উল্টে যেই এখানে অ্যাক্সিডেন্ট কাছে মনে হচ্ছে গতির কারণে এবং গাড়ির যে আমাদের এখন তো ঈদ যাত্রার সময় গাড়ির ড্রাইভাররা প্রচুর ডে নাইট শিফট করে এবং আমার কাছে এটা মনে হয় যে এটা আমাদের সড়ক পরিবহন যে মন্ত্রণালয় তারা সঠিকভাবে তদারকি করে না, বিআরটিএ সঠিকভাবে তদারকি করে না। আর সামনাসামনি যে গাড়িটা আপনার হোন্ডা ছিল, হোন্ডাটা অনেক রাফ চালাইছে। রাফ চালানোতে সামনে একটা গাড়ির সাথে স্পিডে দোলা গাড়ি চাপায় পারে নাই, গাড়ির সাথে চলেই গেছে। সামনের একটা গাড়ি ওভারটেক ছিল, ঢাকা থেকে আসছে তো, আর একটা গাড়ি খুলনা থেকে যাচ্ছে। ওই গাড়ি ওভারটেকে গাড়ির সামনে বাউলি দিয়ে পড়ে গেছে জায়গা স্থানে। আমাদের একটা বিষয় হলো কি, গাড়ির স্পিড আমাদের যাত্রীরাই বাড়াইতে বলে। কিছু যাত্রী এসে বলে যে ভাই গাড়ির স্পিড না থাকলে আমি গাড়িতে যাবো না। আমার গাড়িটা রাফ ঢাকা থেকে চালাম, যাত্রী কেন কমপ্লেন দেবে না যে ভাই গাড়িটা রিল্যাক্সে যান। এটা অত্যন্ত মর্মান্তিক যে পবিত্র ঈদুল আজহায় আজকে এরকম একটা সড়ক দুর্ঘটনা হয়েছে, যেখানে এই পর্যন্ত 4 জন মারা গিয়েছে এবং 11 জন হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি, আর আমরা প্রাথমিক ধারণা করছি যে এটা অত্যন্ত ওভার স্পিডের কারণে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এখানে আমাদের এই গোপালগঞ্জ 2 আসনের নির্বাচনী আসনের মধ্যে বেদগ্রাম বাস স্ট্যান্ডের কাছে যে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, এটা আসলে দুঃখজনক এবং আমরা যারা এইখানে আহত নিহত হয়েছেন তাদের ফ্যামিলির প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এইখানে যে আমরা ঘটনা শোনার পর তাৎক্ষণিক আমি এখানে চলে এসেছি এবং আমার সাথে ডিসি আছে, এসপি মহোদয় আছেন, তারাও আসছেন। আসার পর আমরা এখানে যে গাড়ি রাস্তার পাশে পড়ে গেছিল ওই গাড়ি উদ্ধার করে রাস্তা হাইওয়েকে ক্লিয়ার করার জন্য আমরা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে ক্লিয়ার করেছে। এখন মোটামুটি যাত্রী গাড়ির বাসগুলো স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। আর এখানে এসে আমরা দেখলাম যে 4 জন মানুষ এখানে স্পট ডেড হয়েছে, আর একজন হাসপাতালে মারা গেছে, 11 জন হাসপাতালে ভর্তি আছে। আমি হাসপাতালের পরিচালক এবং ডাক্তার যারা ছিল সবাইকে আমি ওই যার যার কাজে হাসপাতালে আসার জন্য আমি ডাইরেক্টরকে বলেছি, কারণ 11 জন মানুষ আহত অবস্থায় গেছে, তাদের জন্য ট্রিটমেন্টের কোনো গাফিলতি না হয়, তারা যেন কোনো ভোগান্তির হাসপাতালে যে কোনো ভোগান্তির শিকার না হয়, এই ব্যাপারে আমি ডাইরেক্টরকে তাৎক্ষণিক ফোন দিয়ে বলেছি। আমরা সরজমিনে এসেছি, আমরা যাতে এই আগামীতে এইরকম সড়ক দুর্ঘটনা না ঘটে গোপালগঞ্জের আমার নির্বাচনী আসনের মধ্যে। এই কারণে আমি মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সহ যারা সংশ্লিষ্ট এই পরিবহন সেক্টরের সাথে সবার সাথে আমি চাচ্ছি আগামীকাল কথা বলে যাতে এই ওভারটেকিং, তারপর দ্রুত গতিতে গাড়ি চালানো, এই সব যাতে ড্রাইভাররা না করে, বাস মালিক সমিতির সাথে কথা বলে আমি তখন তাদের যাতে পরিস্থিতিতে গাড়ি চালাবে যাতে তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এই ব্যাপারে তাদের সাথে আমি কথা বলবো।